বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত কাশীনগরবাসী, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফ্রন্ট মনোনীত আস মার্কা প্রতীক নিয়ে কুমিল্লা 11 চট্টগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ময়দানে অবতীর্ণ হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি, মুনাফেকদের বিরুদ্ধে সংগ্রাম করার প্রতিজ্ঞা নিয়ে ময়দানে নেমেছে। বিগত 29 ডিসেম্বর রিটার্নিং অফিসারের ওখানে মনোনয়ন যাচাই বাছাইকালে বিভিন্ন প্রার্থীদের যে দুর্নীতির চিত্র ফুটে উঠেছে, আমাদেরকে ছিটে ফোটা দুর্নীতির কোন কিছু কেউ খুঁজে পায়নি। না পেয়েছে কোন সরকারের কোন সরকারি সংস্থা, না পেয়েছে আমার প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থীর লোকজন। আমাদের ইতিহাস, আমরা কোন দুর্নীতি করিনি, চাঁদাবাজি করিনি, কোন সন্ত্রাসকে প্রশ্রয় দিইনি। আমরা সকল সময়ে মানবতার পক্ষে কাজ করেছি, অন্যায় জুলুমের প্রতিবাদ করেছি। আমরা আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আস মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছে। আপনারা আমাদেরকে ভোট দিয়ে, আপনার মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে আমরা চট্টগ্রামে সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, জবরদখল, জায়গা দখল এবং কোন মুনাফিকের স্থান চট্টগ্রামে হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অতীতেও আমাদের কোন অন্যায়ের কোন রেকর্ড নেই, আমাদের বিরুদ্ধে কোন ফৌজদারি অপরাধের কোন অভিযোগ নেই। ভবিষ্যতে আমরা এমন কোন কাজ করব না যাতে আমরা আইনের দৃষ্টিতে আমরা অপরাধী হই। তাছাড়া আপনারা জানেন, চট্টগ্রাম একটি উন্নত এলাকা, শিক্ষার হার অনেক বেশি, কিন্তু শিক্ষার মান উন্নয়ন অনেকেই হতে দিচ্ছে না। আমাদের কোমলমতি শিশুদেরকে শিক্ষামুখী না করে নানা রকম ভাবে তাদের শিক্ষা থেকে দূরে সরিয়ে তাদের নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টা করছে। আমরা আমাদের যুব সমাজকে, আমরা আমাদের ছাত্র সমাজকে আগামী দিনের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা পরিকল্পনা হাতে নিয়েছি ইনশাআল্লাহ। চট্টগ্রামের মানুষ কখনো তারা খয়রাতি নয়, তাদের খয়রাতের প্রয়োজন হয় না। চট্টগ্রামের মানুষ খয়রাত দিয়ে থাকে। কোন কোন প্রার্থী বলছে আমি নির্বাচিত হলে বিভিন্ন দেশ থেকে খয়রাত নিয়ে আসবো। চিৎকার জানাই, চট্টগ্রামের মানুষ তোমার এই খয়রাত চায় না। চট্টগ্রামের মানুষ অনেক উন্নত। আর কোন কোন প্রার্থী রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করেছে, প্রকাশ পেয়েছে তাদের হলফনামায়, প্রকাশ পেয়েছে রিটার্নিং অফিসারের ওখানে দুর্নীতি করেছে, দুর্নীতির হিস্ট্রি ধরেছে। রাষ্ট্রীয় সম্পদ দখল করবেন, লুটপাট করবেন, আর রাস্তায় এসে বলবেন আমরা জনগণের সেবা করবো, আমরা জনগণের উন্নয়ন করবো। একেবারেই ধোঁকাবাজি, মিথ্যা কথা। যে লোক নিজে ভালো নয়, নিজের চরিত্র ভালো নয়, নিজের উপার্জন ভালো নয়, সেই ব্যক্তি কিভাবে জনগণের উপকার করবে? প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা গণফ্রন্ট থেকে আস মার্কায় নির্বাচিত হলে আমরা এই ধরনের পরিস্থিতি থেকে আমরা মোকাবিলা করব। এই ধরনের সন্ত্রাস, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি যারা করতে না পারে তাদেরকে শক্ত হাতে ইনশাআল্লাহ আমরা দমন করব। আমি আলমগীর, আমার বাড়ি গুণবতে, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমরা পেশাগত দায়িত্ব পালন করে সৎ উপায়ে অর্থ উপার্জন করে নিজের পরিবার পরিজন নিয়ে চলে আর কিছু বাড়তি পয়সা দিয়ে আজকে রাজনীতি করার জন্য নেমেছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমার দুটি সন্তান
আল্লাহ তাদেরকে মানুষ করে দিয়েছে। আমার সন্তান হার্ভার্ড ইউনিভার্সিটিতে, আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটিতে ফুল রাইড স্কলারশিপ দিয়েছে পড়াশোনা করে, একটি পয়সা আমার ব্যয় করতে হয় নাই। সুতরাং আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি, আগামী দিনে আমি যতদিন বেঁচে থাকি আমি মানুষের সেবা করব, মানুষের সেবার জন্য আমার বাকি জীবন আমি বিসর্জন দেব ইনশাআল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করুন, আমাকে মাস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি ওয়াদা দিচ্ছি আমার জীবনের প্রতিটি মুহূর্ত মানব কল্যাণে, মানুষের কল্যাণে ব্যয় করবো ইনশাআল্লাহ। এই কথা বলে বিশ্বের জয় হবে নিশ্চয়। আলো ধানের শীষে ভোট দাও, ভোট দিলে ধানের শীষে। আমরা শান্তিপূর্ণ সভা অনুষ্ঠানে বিশ্বাস করে আমরা কারো কাজের কোনো ক্ষতি করতে চাই না। আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন। আপনারা সৎ, যোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা যদি আপনারা মানদণ্ডে আসেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অন্য প্রার্থীদের থেকে আমার শিক্ষাগত যোগ্যতা, আমার ডিগ্রি অনেকগুলো বেশি আছে। সুতরাং সব দিক থেকে, সততার দিক থেকে, ন্যায়পরায়ণতার দিক থেকে এবং চরিত্র আমার রূপান্তরের দিকে তাকে আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। আপনারা সৎ, যোগ্য এবং শিক্ষিত হিসাব করে, শিক্ষার মানদণ্ড হিসাব করে, যোগ্যতা হিসাব করে আপনাদের বিবেক খরচ করে আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সৎ ও যোগ্য লোককে আপনারা নির্বাচিত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রতি আবার অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাস মার্কা জিন্দাবাদ।